দেখেন যেদিকে সাগর পানি আর পানি হওয়া উদাহরণ লাগছিল। হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও দিব বলে আমিও বের হয়েছি, রওনা দিয়েছি। আজকে চলে যাব নাটোরে। নাটোর পাটুল দেখতে যাব। তো দেখুন আমি কোথায় কোথায় কিভাবে যাব, এবং পুরো ভিডিওতে থাকছে অসাধারণ একটি ট্রিক্স ভিডিও। যে ভিডিওটা দেখে অবশ্যই কিছু একটু বুঝতে পারবেন বলে মনে হচ্ছে আমার। তো এখন কথা বলতে বলতে আমরা পাঁচবিবি চলে আসছি। দেখেন পাঁচবিবির রোড থেকে যে পাঁচবিবি স্টেশনের দিকে আপনারা দেখতেই পাবেন যে কি সুন্দর ভাবে রাস্তার পাশে গাছগুলো লাগা আছে। তো দিটা দেখে মনে হলো সুন্দর একটা ভিউ, একটা না একটু ভিডিও করার দরকার। তাই আমি ভিডিও নেওয়া শুরু করে দিলাম। তো ভিডিও শুরু করে নিতে নিতে দেখতে দেখতে চলে আসলাম প্রায় মনে করেন যে পাঁচবিবি। তো আমার বাসা হলো কোথায় সেটা আপনারা মূলত জানেন না। তো একটা ভিডিওতে পুরো ভিডিওতে আমার পুরোপুরি বিস্তারিত সবকিছু নিয়ে আসবো। তো যাই হোক, এখন আমার পাঁচবিবি থানাতে ঢোকার পর এখন ফিল হচ্ছে যে আমরা আগে যাব জয়পুরহাটে। তো জয়পুরহাটে আমাদের কিছু টুকটাক কাজ রয়েছে, সে কাজগুলো করার পরই আমরা যাব ঘুরতে। তো আগে আমরা একটু যাবো, যেহেতু জয়পুরহাট সেহেতু জয়পুরহাট চলে যাই। আর দেখেন কথা বলতে বলতে চলে এসেছি পাঁচবিবি রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা এখন নামবো এখানে অটো থেকে। অটো থেকে নামতে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে স্টেশন। স্টেশনে একটু জুম করে আপনাদের দেখেন। যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা চেনেন না তো তাদের জন্য রইল শুভকামনা। তো অবশেষে আমরা আবার চলে আসলাম রেল স্টেশন। রেল স্টেশনে আসার পর আমরা ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পর এখন রওনা দিলাম এই যে জয়পুরহাট ছেড়ে চলে যাচ্ছি আমরা। তো এখন এই যে দেখেন জয়পুরহাটের অপর দিক থেকে জয়পুরহাট সরকারি কলেজ। এই যে সরকারি কলেজের গেট দেখা যাচ্ছে, এবং বারোঘাটে পুকুর যাকে বলা হয়, এই বিখ্যাত সেই পুকুর জয়পুরহাটের। এই পুকুরে আসলে অবশ্যই গোসল করে যাবেন। তা আমার কোনো গোসল করা হয়নি, তা আপনারা আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন কিছু কিছু জলস্থির মতো আছে, তারা সবসময় নামেই থাকে এখানে। আপনারা চাইলে এনজয় এবং বিনোদন নিতে পারবেন, এবং এরকম জলস্থিতির মতো আপনারাও উবু ডুবু ডুব দিতে পারবেন। তো এখানে দেখেন কিছু কিছু মালসরা রয়েছে, যে মালসগুলো আমাদেরকে ভিডিও করতেছে এবং তাদেরকে অপেক্ষা করতেছে। তো এখানে কিছু ভিডিও করলাম, এখানেও কিছু বের হয়ে চলে এসেছে। তো ওরা যেহেতু আমাদেরকে দেখে ইমপ্রেশন দিচ্ছে, আমরা একটু মজা নিলাম। যাক, ব্যাপার নয়। এখন দেখতে আমরা চলে আসছি আক্কেলপুর। আক্কেলপুরের উপর দিয়ে দেখেন ভিউটা কি আসছে ভাই, মারাত্মক রে, একদম অসাধারণ। তাই নিজেকে একটু মন খারাপের ভিতর দিয়ে একটু রোদ গরমের তারপরেও একটু ভিডিও শুট নিলাম। দারুণ লাগছে আমাকে। আপনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এরকম দারুণ সিন গুলা দেখার জন্য অবশ্যই হলেই পুরো ভিডিওটাই দেখতে হবে, তাছাড়া কিচ্ছু বিনোদন পাবেন না। তো আবার দেখেন আক্কেলপুর চলে আসার পর এই যে এখন আমরা গুড়ু 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 করে চলে যাব। দেখেন কিছু কিছু জলস্থিতি বাড়াচ্ছে, আসলে কি বলবো, কিছু বলার নেই। তাহলে ভিডিওতে আসলে ইঙ্গিত দেখাই, তো এগুলো কেটে কেটে ফেলে দিতে হয়েছে আমাকে। এই ভিডিওটা করতে গেলে না হলে বুঝতাম না যে আসলে কিছু কিছু মানুষের ক্যামেরা দেখলেও তো চলতে চলতে আবার একটা স্টেশন চলে আসলো। তো এখানে কিছু কিছু একটু আমি নিজেও পোস্ট দিলাম, একটু হালকা পাতলা রিল্যাক্স করলাম। তো একটু হাঁটাহাঁটি করে একটু হাত পা গুলো চিরে নিচ্ছি, যে এখন একটু আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন। তো পোস্ট পাস নেওয়া পারি না, তবে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে মাল শেষে আমার ভিডিওটা নষ্ট করে দিল, এই জন্য আর কিছু করলাম না। সোজা আমরা আক্কেলপুর ছাড়ে আবার রওনা দিলাম। একদম সাই সাই পাই পাই করে চললো আমাদের যাত্রা। এই যাত্রা যেন শেষ হবার নয়। আর দেখেন সামনে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনারা দেখতে থাকবেন। অবশ্যই রাজশাহী যেতে অথবা নাটোর যেতে বেশি আপনারা দেখবেন। তো দেখেন যেহেতু পরিবেশটা ভালো লাগছিল, এই জন্য আমি একটু এখানে শান্তার চলে আসছি আমরা। তো অপোজিট সাইডে যেহেতু আমি ছিলাম, একটু দরজায় বসলাম, এখানে বসে একটু ভিডিও করতেছি, দেখি কি অবস্থা। তো দেখি কিছু কিছু পরিবেশ আসলে অনেক ভালো লাগছিল, যার জন্য কিছু ক্যামেরা বন্দি করে রেখেছি। এবং সেই সাথে আমি একটু মানে ওয়াশরুমে গেছিলাম, ফ্রেশ হয়ে আসলাম। তো দেখেন এখন আরো আমরা যাচ্ছি, আর সকালে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো দেখেন এখানে পরিবেশটা তো দারুণ লাগছিল, যার জন্য আমি একবারে ক্যামেরার ভিতর রেকর্ড হয়ে গেলাম, নিজে একদম হয়ে গেলাম। এখন দেখা যাক কি হয়। তো ক্যামেরাম্যানও বলছিল সুন্দর হচ্ছে। তো বলতে বলতে স্টেশন চলে এসেছে আবারও। তো এরকম করতে করতে আমরা কয়টা স্টেশন পার করতে হবে জানি না। তো একের পর এক মনে হয় খালি উল্টা পাল্টা হয়ে যায়। ভাবছিলাম যে স্টেশন পরে স্টেশনে বোঝা আমরা নাটোর আসবো, কিন্তু আমাদের মাথা উলট পালট হয়ে গেছিল। তো এখন দেখেন আমরা কোথায় চলে আসছি, রানীনগর। রানীনগর থেকে পরে স্টেশন যাব। যাওয়ার পর আমাদের আবারও ওখান থেকে আরো এক জায়গায় যেতে হবে, তেমনি নাটোর। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সুন্দর একটা বিনোদন পাবেন। তো এই ভিডিওর মাঝে অনেক অনেক সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে, যা
সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ না করলে একদম বিনোদন পাবেন না। তো চলে আসলাম গাইস নাটোর এসে স্টেশনে নামার পর এখন চলে যাচ্ছি গুড়ি পাই। তো আমার ক্যামেরাম্যান বলছিল তার নাকি পা ব্যথা করছিল, কিন্তু আমি কি করবো, আমি কিছু করার ছিল না, এই জন্য আমি তাড়াহুড়া করে চলছিলাম। চলতে দেখাতে কই যাওয়া যায় এই ভাবতে চলে আসলাম আমরা এখানে। একটা বাড়া আসে আমাদের টিকিট চেক করতে। আরে হালার পুরো বলতেছি, আরে আমি টিকিট নিয়ে আসছি রে ভাই, আমাকে দেখি জোর সাজার মনে হয় নাকি, তাই মেন গেট দিয়ে আসি কি বুঝলো না। তারপর এখন দেখতেছি যে আমার সামনে অটোগুলো আছে, পাটল যেতে হলো অবশ্যই এখান থেকে। হ্যাঁ রিজার্ভ যাবেন, রিজার্ভ যাবেন। লোক খুব বেশি, 200 টাকা হলে গাড়ি রিজার্ভ যাবো না। কাহিনী করে তো ফাঁসে গেলাম, মুরব্বী আসে কি তাল মেলাই, আসলে 10 টাকার ভাড়া আর নিচ্ছে 50 টাকা। এই বিষয়গুলো প্রতিবাদ করে তোলার দরকার আমাদের। তো এই বারবার করে বলছিলাম যে ভাই এখানে ভাড়া তো 10 টাকা, তো আপনি তো এটা নিতে পারেন না। না পাটুল আমি যাবো, যদি এটা যা আমি নিয়ে যাবো। সিঙ্গেলে যাবেন বলেন না, সিঙ্গেলে মাথার সময় যেতে হবে আগে, মাথার সময় আমি তাইলে এটা একটা কথা হলো বলেন, আমরা এখন ফুল ক্যারি ফ্যামিলি নিয়ে যাই গেছি, এটা বিষয়গুলো দালালি সব জায়গায় হয়ে যায়। এই জায়গাতে একটু আপনারা আসলে ভাবে চিন্তায় কাজ করবেন। দেখেন অন্য গাড়ি কেউ তুলে দিবে, কিন্তু ও নিজে দালালি করতেছে। আমি যাবো কি যাবো না সেটা বলতেছি, ও না শোনাশুনি না, ওই সোজা আমার সাথে দালালি শুরু করেছে। তো যাই হোক পিছন থেকে একটু ভরে দিলাম, ভরে দেওয়ার পর একটু ভাবলাম যে একটু করার পর চিপাই পড়ে গেল, চিপাই পড়ে সে নিজে অবশ্যই গাড়িতে তুলে নিব। তো এখন একটু ততক্ষণ ভাবলাম যে একটু কিছু খানা দানা করি। ক্যামেরাম্যান আমারও খেয়ে দিয়ে একদম নার্ভাস হয়ে গেছে, তো খুব একদম ট্রায়ার্ড। তো অবশেষে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম। গাড়ি নেওয়ার পর এখন চলছি পাটুলের দিকে, নাটোর স্টেশন থেকে পাটুলের দিকে যাচ্ছি। যাইতে যাইতে কি বলবো, এই একদম বিরক্ত করে ফেলতে। গাড়ির সামনে আসে দুনিয়ার এই জায়গাটা জাম হয়ে আছে বুঝছেন। আপনারা অবশ্যই নিজের বাইক নিয়ে চলে আসবেন, এছাড়া আসবেন না কেউ। তবে এইভাবে চলবে সোজা, একটু যাওয়ার পর মানে কিছু বিনোদন পাবেন। দেখেন খালি রাস্তার পাশে খালি পরিবেশটা দেখেন না খালি ভাই, দেখলে তো একদম সে ওয়াও লাগে। জায়গাটা দেখেন দেখি, সেই দারুণ লাগছে আমার, অবশ্য আপনাদেরকেও দারুণ লাগবে। তো যেদিকে যায় ভালো লাগা শুরু হয়ে গেল এই জায়গা থেকে। অবশ্য পাটলার আগে কখনো আসা হয়নি, যার জন্য ক্যামেরাম্যানকে বললাম ফোনটা আমার দাও, আমি একটু ভিডিও করি। তো ক্যামেরাম্যান অবশ্যই দিয়ে দিল। এদিকে অবশ্য পাটুলের কাছাকাছি যেতে দেখলাম এখানে অনেক কিছু মানে লাগাইছে, একটা বড় পুকুরও দেখতে পাচ্ছি। তো আমরা চলছি এভাবে রাস্তার ধারে, কি সুন্দর দেখেন তালের গাছ লাগানো আছে। গ্রামের পরিবেশ আসলে সত্যি অসাধারণ। তো ক্যামেরাম্যান বললো যে আমি একটু যেন বকর করি, তো বকর আমি করতেছিলাম। তো পাশে এক মুরব্বী কাকা বসেছিল, মুরব্বী কাকা তো আমার ভিডিও করা থেকে চুপসে গেছিল। মুরব্বী কাকা মনে করেছিল তাকে আমরা রেফ করে দেবো। কি এক অবস্থা কোন দেখি, কে কি বোঝে, মুরব্বী মানুষ আসলে কিছু বলার নাই। তা চলে আসলাম এখানে, অবশেষে আমরা প্রায় নামে গেলাম পাটুল। এই দেখেন পাটুলের এখানে সাইনবোর্ড দেওয়া আছে, মিনি কক্সবাজার। চলে আসছি, তো পটর করতেছি, মানে ভিডিও করতেছি আর কিছু মানে জ্বলতেছে। আরে ভাই ভিডিও করে আমরা তার চুরি করে আসি নাই, কি করছি। অনেক হচ্ছে হাসতেছে, সরম পাচ্ছে, এক একজনকে ক্যানি করতেছে, অনেকে অনেক কথা বললো। দেখ শুনলাম, সব শুনে আমরা চলে যাচ্ছি দেখি। সামনে দেখেন কি অবস্থা, পরিবেশগুলো আসলে ভালো ছিল না, যেন কেটে ফেলে দিলাম। তারপর এই সামনে দেখা যাচ্ছে, তো অবশ্যই আসলে পরে বর্ষার সময় আসবে, যে সময়টা বৃষ্টি প্রচুর নামে। বৃষ্টি প্রচুর না নামলে অবশ্যই জায়গাটা আপনাদের ভালো লাগবে না। পাটল মিনি তো আপনারা জানেন, এখানে পানি যতটুকু বেশি হবে রাস্তার উপর দিয়ে যখন যায় তখন পরিবেশ নাকি সুন্দর হয়। আসলে ভিডিওতে শুধু দেখছি, কখনো বাস্তবে দেখা হয়নি, যার জন্য তো সেভাবে আসতেও পারিনি। এমন সময় আসছি আসলে বিলের উপর দিয়ে পানিও যাচ্ছিল না, মানে রাস্তার উপর দিয়ে। তো এখানে একটু পটর করে নিলাম, যেহেতু হেঁটে যাচ্ছি। দেখি কিছু মালস বলছিল, আমরা বলি একটু গাড়ি নিয়ে যেতে চাইলাম, তারা বলছে যে বেশি দূর না। চ্যাট জিজ্ঞাসা করছি, চ্যাট বলে 20 পা গেলেই হবে। 20 পা তো মারালো, উল্টা তো আমাকে একদম বাঁশ দিয়ে দিল। তো শেষে আমাকে দেখে মানে পরিবেশটা দেখে একটা মনে হলো আমি একটা ফুটেজ নিয়ে এখানে ফুটেজ নিচ্ছি, পোস্ট পাস নিবো কি ক্যামেরাম্যান এখন আমরা ভিডিও করে দিয়েছি। তা আমার তো খেপে গেলাম আমি, আরে ভাই তুমি করবো ফটো আর তুমি ভিডিও নাও, কি জানে কি আর বলবো, কিছু বলার নাই। তো সব শেষে দেখেন চতুর্দিকে ডানা কাটা পুরিগুলা খেলে বের হচ্ছে। আমার মনে হচ্ছিল আমি কিভাবে যাই। মামার সাথে একটু পটর করলাম, মামাও তো ছাড়বে না, মামার দেখাচ্ছিল কোথায় নিয়ে যাবে। মামাকে বলছিলাম একটু ছাড় দেন, আমি তো দুজন মিলে আমরা রিজার্ভ নিচ্ছি। তো মামাও বুঝছিল না, মামা বলছিল ফুল ভাড়াই দিতে হবে, 6 জনের ভাড়াই দিতে হবে। তো 6 জনের ভাড়া ভাই এখানে 300 টাকা, এতে কি এক যন্ত্রণা। সব শেষে আমরা 250 টাকাতে নিয়ে নিলাম। নেওয়ার পর একটু দেখেন সোজা চলে যাচ্ছে
তো মামা ঘুরে ঘুরে ক্যামেরার দিকে আসতে যাচ্ছিল, এই জন্য আমরা তো বোকা সাজে গেছিলাম। তো দেখেন মোটামুটি পরিবেশটা কেবল দারুণ হচ্ছে, কিন্তু এমন সময় আসবেন যে সময় আসলে পানি প্রচুর থাকে। তো সবশেষে আমি টি শার্টটা একটু চেঞ্জ করে নিলাম। তো আসার সময় একজন মানে গিফট করেছিল, যা খুব ভালো লাগলো। সুন্দর একটা পরিবেশ, আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো দেখেন এখানে পরিবেশটা যখন এরকম দারুণ থাকে না, নিজেকে এমনি স্টাইলিশ মনে হবে এবং স্টাইল নিতে মন চাইবে। তো আমি এখন এই সাথে সাথে একটা রোমান্টিক সং হয়ে গেল আর সুন্দর হতো। এই জন্য আমি কি করব, ক্যামেরাম্যান তো একদম সেই পাগল হয়ে গেছে। পোস্ট নিচ্ছি আর পোস্ট নিচ্ছি, মানে মনটা শুধু সাগরের মতো। দেখেন যেদিকে সাগর আর পানি হওয়া উদাহরণ লাগছিল আমার, সত্যি আমার সেই ভালো লাগছিল। আপনারা অবশ্যই আসবেন ঠিক বর্ষার সময়। দেখেন তারপর শুরু হয়ে গেল। তো ক্যামেরাম্যান আমার তো একদম মানে ফিল নেওয়ার জন্য বসে গেল একদম। তো চলছিল এভাবে, ভালো লাগছিল। তো দেখেন পরিবেশটা আমার দারুণ লাগছিল, বৈকাল বেলা আসছিলাম তো, একদম বাসা দূরে আস্তে আস্তে একদম বৈকাল হয়ে গেছিল, প্রায় 3টার মতো বেজে গেছিল, 3টা এরকম হবে, হ্যাঁ। তো তারপর দেখেন মানে সাগরের ঢেউয়ের মতো কি সুন্দর, মানে পরিবেশটা ওয়াও ছিল একদম। তো এখানে একদম না আসলে আমি মিস করলাম না আজকের এই সৌন্দর্যটা। কিন্তু সৌন্দর্যটা বাড়িয়ে উঠেছে শুধুমাত্র মনে করেন যে সেই সঠিক সময় আসার জন্য। কিন্তু তবে আরেকটা সঠিক সময় হতো যদি একটু বৃষ্টিটার একটু বেশি থাকতো, মানে যদি বর্ষা হতেই থাকতো। তা আমি একটু পোস্ট পাস নিচ্ছিলাম, তো ক্যামেরাম্যান ভুল করে আবার একদম রেকর্ড করে দিয়েছে। তো পোস্ট আমার পাল্টে দিয়েছে, তো এই জন্য আমি পোস্ট নিচ্ছিলাম, পরে করছে ক্যামেরাম্যান করছে আমি রেকর্ড করে দিয়েছি। কেমনটা লাগে এখন দেখি। তা আমি কি সুন্দর স্টাইল নিয়েছি, একদম স্টাইল আমার সব নষ্ট করে দিয়ে দিল। কি বলবো, একদম এখানে একটা গেইছি একটা কি ভিডিও টিডিও করবো, মানে ফটো নিবো সুন্দর, তো হলো না। যাই হোক, আমি যখন হলো না অবশেষে আবারও যখন বললো, তা আবারও আমি পোস্ট নিচ্ছিলাম, পোস্ট নিচ্ছি আর পোস্ট নিচ্ছি, মানে মনটা শুধু সাগরের মতো মিশে গেছে। তো আপনারা অবশ্যই আসলে এখানে গোসল করবেন, খুব ভালো লাগে। তো সব শেষে দেখেন আমার শুরুর ভিডিওটা নিয়েছি, মামা যখন একটু পটর পটর করছিল, ক্যামেরাম্যানকে একটু উপরে উড়াই দিয়েছিলাম। তো ক্যামেরাম্যান একটু দেখেন দেখেন কি অবস্থাটা হয়ে গেছিল, একদম ঘাবড়ে গেছিল। তো আমি তো একটু বিনোদন পাচ্ছিলাম, তো বিনোদন বেশি নেওয়া তো ভালো হবে না, এই জন্য একটু বসেছিল, একটু বসতে পারলাম, ও তো একদম নার্ভাস হয়ে গেছে। হুম, উপরে বসবো কিভাবে কিভাবে কি করব। তো আগে থেকে ক্যামেরা মামার অবস্থা মানে দেখেন কি অবস্থা, মামা একদম সব রেডি হয়ে গেছে, এখন মানে শুরু করে দিয়েছে গাড়ি চালানো। পারে ছিল, পার থেকে এখন যাচ্ছে। তো এইভাবে চলতে চলতে আমরা একদম মাঝ পর্যায়ে যখন যাব, তখন হবে খেলা, বুঝছেন। তো এখানকার পরিবেশটা এখনকার দেখলে সব ভালো লাগে না, কিন্তু একটু সামনে যান ভালো লাগবে। কিন্তু যেহেতু এখানে বৃষ্টি বেশি থাকতো, তাহলে মোটামুটি পরিবেশটা সুন্দর হতো। তো অবশেষে ক্যামেরাম্যান একটু দেখেন হাওয়া বাতাস খাওয়ার জন্য তার মানে এগুলো বের করে দিয়েছে পম গুলোকে। তো পম দেখাচ্ছে পাবলিককে। তা আমি একটু মানে কি বলবো, পরে দেখে তো অবাক হয়ে গেছি, ক্যামেরাম্যান দারুণ ম্যাজিক দিয়েছে। তো ম্যাজিক আসলে ক্যামেরাম্যানের জন্য ক্রেডিট। তো পিছনে বারাটা খালি ঘুরে ঘুরে আসতেছিল, তো ক্যামেরা রেকর্ড করতে যাচ্ছিল। দেখেন আবার আমি স্টাইল পোজ দিলাম, একের পর এক খালি ড্রেস চেঞ্জ করে পিক তোলার জন্য যাচ্ছে, আর ক্যামেরাম্যান শুধুমাত্র আমার রেকর্ড করে দিচ্ছে। মানে কেমন লাগে কোন, একদম বিশ্রী লাগে গেছে আমার, ভালো লাগছিল না। তো যাই হোক এভাবে ঘুরতেছি ফিরতেছি, ভালো লাগতেছিল, এনজয়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে। হুম। তো ভিডিওটা আমার একটু দেখেন, ক্যামেরাম্যান একটু ছেঁকা বেঁকা হয়েছিল, তো একটু মন খোলাস করার জন্য উপরে তুলে দিলাম। ক্যামেরাম্যান একবার স্টাইল নিয়ে নিয়েছে পোজ। তা আমার ভয় পাচ্ছিল যে পরে যায় না কি হয়, পরে নাই, কোনো সমস্যা হয়নি। ভয়ে ভয়ে হাতটা আলাদা করতেছিল, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো ক্যামেরাম্যানও শেষে একটু দেখি যে আবার একদম কাত হয়ে গেছে, মনে হয় যে শরীর দুর্বল হয়ে গেছে। তা আমি এই জন্য আমি নিজে একটা ভিডিও নিচ্ছি তোমার সঙ্গে। গুড বাই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ।